গত বছর থেকে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি গরম পড়া শুরু করেছে। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশে কিন্তু এখন এসি কেনার একটা হিড়িক পড়ে গেছে। তো যারা পারছেন তারা নতুন এসি কিনছেন, আর যারা পারছেন না বা যাদের সামর্থ্য কম আছে তারা কিন্তু পুরাতন এসি কেনার দিকে ছুটছেন। একটু আগেই আমি যখন একটি পুরাতন এসির দোকানে ঢুমের আসছিলাম তখন দেখলাম পুরাতন এসি কেনারও বেশ ভালো কাস্টমার ঘুরঘুর করছে। তখনই মাথায় আসলো পুরাতন এসি কেনার ব্যাপারে ঠিক কি কি বিষয় দেখে মানুষ যদি কেনে তাহলে ঠকবে না। বেশিরভাগ মানুষই আপনাকে নতুন এসি কেনার পরামর্শ দিবে ঠিক যখন আপনি নতুন নাকি পুরাতন এসি কিনবেন বলে তাকে জিজ্ঞাসা করবেন। কিন্তু আসলে বাস্তবতা হলো এক কথায় নতুন কিংবা পুরাতন কোন এসিটি কিনবেন এটি বলা আসলে মুশকিল। কারণ সেই ডিভাইসের কন্ডিশন দেখে বা সেই ইকুইপমেন্টের কন্ডিশন দেখে তারপরেই আপনাকে যাচাই বাছাই করতে হবে যে বা ডিসিশন নিতে হবে যে আপনি পুরাতন এসি কিনতে পারবেন কি পারবেন না। ঠিক কোন 5টা পয়েন্ট আপনি যদি দেখে নিতে পারেন তবে আপনি পুরাতন এসি কিনে আপনি জিতে যাবেন বা পুরাতন এসি কেনা আপনার জন্য ওয়াইজ হবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, আপনার প্রথমে রুম সাইজটা মেজার করে নিতে হবে। 1.5 টনের নতুন এসির জন্য আপনার যদি 100 বাই 120 স্কোয়ার ফিটের রুম সাইজ হয়ে থাকে তবে সেই 100 বাই 120 স্কোয়ার ফিটের রুমের জন্য আপনাকে কিন্তু পুরাতন এসি এর চেয়ে বড় সাইজের লাগাতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই রুম সাইজের ব্যাপারটা মাথায় রাখতে হবে। শুধু রুম সাইজ নয়, রুমে কি কি থাকলে এবং কোন কোন ইকুইপমেন্ট থেকে কি কি পরিমাণ হিট জেনারেট হয় এবং কি কি বিষয় লক্ষ্য রেখে রুম সাইজ বা এসির সাইজ সিলেকশন করতে হয় এটা নিয়ে আমাদের একটা অন্য ভিডিও আছে, সেটি আপনারা একটু দেখে নেবেন, সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নাম্বার 4, এসি টাইপ। যখন আপনি পুরাতন এসি কিনতে যাবেন এসির দোকানে দেখবেন বেশিরভাগ জায়গাতে উইন্ডো টাইপের এসি আপনাকে নিতে বলছে বা তাদের কাছে উইন্ডো টাইপের এসিটা অ্যাভেলেবেল। বাট আপনি উইন্ডো টাইপ এসি কেনার পরিবর্তে অবশ্যই স্প্লিট টাইপ এসি কিনবেন। উইন্ডো টাইপ এসির জন্য আপনার একটা ইনডোরের জন্য অনেক বড় একটা অংশ রুমের ভাঙতে হবে, সেইখানে এসি ফিক্স করতে হবে। আর আপনি যদি ভাড়া বাসায় থেকে থাকেন তাহলে তো সেটা কল্পনাই করা যায় না, কারণ আপনি যখন বাসা পরিবর্তন করবেন তখন আবার কিন্তু সেই জায়গাটা আবার ইট বালি সিমেন্ট দিয়ে আপনাকে মেরামত করে দিয়ে যেতে হবে, যেটা আপনার জন্য আসলে পসিবল হবে না। বা বেশিরভাগ বাসা মালিকই আপনাকে উইন্ডো টাইপ এসি লাগাতে আপনাকে পারমিট করবে না। সুতরাং অবশ্যই আপনাকে স্প্লিট টাইপ এসি কিনতে হবে। নাম্বার 3, ইনডোর আউটডোর অ্যান্ড ব্র্যান্ড। আপনাকে যে এসিটা দেখাবে বা যে এসিটা নিতে বলবে সেটার ইনডোর এবং আউটডোর সেম সাইজ আছে কিনা সেটা দেখে নিতে হবে। আপনার এসির উইন্ডোতে একটা স্টিকার পাবেন, সেখানে আপনার যে ডিটেলস লেখা থাকবে সেই সেম ডিটেলস আপনার এসির আউটডোরে মিলছে কিনা সেটা অবশ্যই চেক করে নিতে হয়। স্পেশালি আপনার কুলিং ক্যাপাসিটি কত বিটিইউ। অনেক জায়গাতে দুটা এসি থেকে একটি ইনডোর এবং একটি আউটডোর মিলিয়ে কিন্তু তারা বিক্রি করার চেষ্টা করে থাকে। তো এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্র্যান্ডের কথা চিন্তা করবেন। নন ব্র্যান্ডেড চাইনা প্রোডাক্ট হলে কুলিং ক্যাপাসিটি 18000 বিটিইউ পার আওয়ার বুদ্ধিমানের কাজ হবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই দেশি ব্র্যান্ড বা বাইরের যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ড দেখে আপনাকে নিতে হবে। নাম্বার 2, পাওয়ারের ব্যাপারে কথা বলতে অবশ্যই যে জিনিসটা আপনাকে দেখে নিতে হবে সেটা হচ্ছে কম্প্রেসার। এসির কম্প্রেসারটা নতুন আছে কিনা বা এসির কম্প্রেসারটা রিপ্লেসড কিনা। বেশিরভাগ সময় দেখা যায় যে কম্প্রেসারটা জ্বলে গেলে অনেকেই এসিটা সেল করে দিতে চায়, যে যেহেতু কম্প্রেসার এসির হার্ট সেটাই যেহেতু ড্যামেজ হয়ে গেছে বা বারবার নষ্ট হয়ে যাচ্ছে বা মেনটেনেন্স কস্ট অনেক বেশি হয়ে গেছে, সেই জন্য এসিটা সেল করে দিয়ে নতুন এসি অনেকে কিনতে চায়। তো আপনি যখন পুরাতন এসি কিনতে যাবেন অবশ্যই কম্প্রেসরের কন্ডিশনটা দেখে নেবেন। আপনার যে ব্র্যান্ডের এসি সেই ব্র্যান্ডের কম্প্রেসর আছে কিনা সেটি অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। আপনার যদি কম্প্রেসরটা পুরাতন থাকে বা রিওয়াইন্ডেড কম্প্রেসর থাকে এটি আপনি কখনোই নিতে যাবেন না। পাওয়ারের বেলাতে একটি 1.5 টনের এসি
1500 থেকে 1800 ওয়াটের হয়ে থাকে এবং ইউজুয়ালি 8 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে থাকে। তো আপনি যখন পুরাতন এসিটি কিনতে যাবেন তখন আপনি সেইখানে এরকম রেটেড অ্যাম্পিয়ার কত সেটা দেখে নিতে হবে এবং এসিটা যখন সেখানে চেক করে নেবেন তখন অ্যাম্পিয়ার মিটার দিয়ে দেখে নেবেন, বুঝে নেবেন যে ইউজুয়ালি বা রানিং কন্ডিশনে এসিটি আপনার 8 অ্যাম্পিয়ার বা তার খুব কাছাকাছি অবস্থানে আছে। হ্যাঁ, অবশ্যই আপনাকে আরও একটা জিনিস দেখে নিতে হবে যে স্টার্টিং কারেন্ট। স্টার্টিং অবস্থায় এসির কম্প্রেসর 1.5 থেকে 2 গুণ পাওয়ার নিতে পারে, বাট সেটা যদি আরও বেশি হয়ে যায় 5 থেকে 7 গুণ বা 10 গুণ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে সেই কম্প্রেসরের ত্রুটি আছে বা আপনার পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুৎ বিলটা অনেক বেশি হয়ে যাবে। সেই জন্য আপনার ওই পুরাতন এসিটি কেনা আপনার জন্য ওয়াইজ হবে না। লাস্ট নাম্বার হচ্ছে আপনার প্রাইস। আপনাকে দেখে নিতে হবে যে পুরাতন এসির দাম নতুন এসির চেয়ে কত পার্সেন্ট কম। আপনার পুরাতন এসি যদি নতুন এসির দামের প্রায় 80% বা 70% হয়ে থাকে তাহলে আপনার পুরাতন এসি কেনার দরকার নাই। ইভেন 60% দামেও আমি মনে করি পুরাতন এসি কেনা আপনার জন্য ওয়াইজ হবে না। হ্যাঁ, আপনি যদি 30% বা 40% রেটে পান, অর্থাৎ নতুন এসি যদি আপনার 50,000 টাকা হয় আর পুরাতন এসি যদি 20,000 টাকা হয় বা 25,000 টাকা হয় তাহলে আপনি নিতে পারেন। তবে মনে রাখতে হবে 50%-এর বেশি রেটে পুরাতন এসি না কেনাই ভালো হবে যদি না এসিটি নতুনের মতো থাকে। এই জায়গাতে আপনি অবশ্যই নেম প্লেটে ম্যানুফ্যাকচার ডেট বা ম্যানুফ্যাকচারিং ইয়ার দেখে নেবেন। 5 থেকে 10 বছর আগের পুরাতন এসি আপনার জন্য কেনা ওয়াইজ হবে না। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে পুরাতন এসি কেনার বেলাতেও ঠিক কোন কোন বিষয় দেখে কিনতে হবে। সবাই ভালো থাকবেন।